সামনে তোর সামনে আর একটা স্টেশন, তুই যাইবি সেই স্টেশনের নাম মরণ। যেদিন থেকে আপনি দুনিয়াতে আসছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে কোথায় যাচ্ছে? কোথায়? পেছনে। হায়াতগুলো বাড়তেছে আর দুনিয়া আপনার থেকে পেছনে যাইয়া সামনে আসতেছে কি? কবর। সামনে কি? আপনি বিশ্বাস করেন আর নাই করেন। এরপরে লোকমান আলাইহিস সালাম পুত্রে কইল, পুত্রে, দুনিয়া আর আখেরাত হচ্ছে একটা সেতুর এ প্রান্ত আর ও প্রান্ত। সেতুটা হচ্ছে হায়াত। এই সেতুর এদিক দিয়ে হলো সাতার ভাইয়া, হে দিক দিয়ে হলো আখেরা। মধ্যখানে সেতুটা কি? হায়াত। এ আন্তুম মুজাওয়াজুন, তোমরা এটা অতিক্রম করতেছ। এই হায়াতের সেতুতে তোমরা ঘর করিও না, স্থায়ী কোনো আবাস করিও না, আমল করতে থাকো। শুধু দুনিয়ার প্রয়োজনে যেটা করো সেটা কোনো গুনাহ হবে না, শুধু দুনিয়ার প্রয়োজনে করবেন। তবে আপনার নজর থাকবে কোথায়? আখেরাতের দিকে নজর থাকবে কোথায়? এরপরে লোকমান আলাইহিস সালাম আরো একটা কথা কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। কয়শো তিন? ফিরোজ ভাই, মোস্তফা ভাই, আফসারি ভাই, তিনজন নোয়াখালী সরবিয়া করছে কনে রে। আবার বড় ভাবির লই তিনগা থায় কন ওই সমনি বিল্ডিং, সমনি পৌরসভা কনে রে। এবার সর যখন 2-3 দিন থাই আই আমরা তিন ভাইয়ে আইতে হুন্ডা লই আইতে আঙ্গ মাথাত ফানি ফেরছে না, একটু কাশ টাস আইয়ে আইলে আবার বড় ভাবি ক তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আমি তো হিন্দা ফিঙ্কি বইন আছেন আমার ক্লাসমেট, আমি খবর লইছি ইয়ানো তো দুলুর আলাও গেলে আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আর ইয়ান তো খাই যাস বালা বালা খাই, হিয়ানো তুই আনন্দ করস। আর এই যদি বড় ভাবির বেশি তার সাথে আনন্দ করেন, ছোট ভাবির কাছে যাইলে কবে হ্যাঁ কিনলে আইসো তুমি বড় মাতারির লগে থাও কই কিনলে আইসো। আমি সরের ডিমা খাওয়াই, সরের আন্ডা খাওয়াই, আমি খাসির গোস্ত খাওয়াই, বালা বালা তরমুজ খাওয়াই, আক্তার মিয়ার হাটের তরমুজ, শরীর ফিকা ফ্লোয়া হাই, আপনি সমনিসে আনন্দ করো। 203-এর মতো 103কে ভালো করলে আর 103 আপনারে হেতি নির্যাতনের শেষ করে। দুনিয়া আখেরাত 203। দুনিয়াকে যদি আপনি বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে। দেখবেন যে ব্যবসা ধরলে লস, জিদে করবেন লস, হোলা হয়ে গেছে মানে কেসে লাগিয়ে গেছেন, বিপদ আর বিপদ। মানে বোঝা গেল আপনারা আল্লাহ ভালোবাসতেছে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি 2026 সালে বিকেশে দিয়ে দিও সুবহানাল্লাহ। আরো জোরে কও। এটা দর্শন শাস্ত্র নিয়ে ওয়াজ করতেছি, সহজে বুঝে আসবে না, শুনে থাকো দিলের কান দিয়ে। কঠিন সাবজেক্ট আমি সহজ করে আস্তে আস্তে দিচ্ছি। এখন আসেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসলেন, নাজরান প্রদেশের এক বুড়িগা আইসে ওনার লগে গণভবনে দেয়া করিবার লাগে। বুড়িগার হায়াত 200 কয়শো 200 বছর সংসদে আইসে কথা থেকে যেটা কেমন আছে আসি বালা। আচ্ছা দুনিয়ার ব্যাখ্যাটা দেনছে কইয়ের না আমিরুল মুমিনিন ও গীতা কয়ে কিছুদিন দুঃখী ছিলাম, কিছুদিন সুখী আছি, এটাই দুনিয়া। 200 বছর এটা নিয়ে ফেলেন সামারি কহ। এই যে আগে কত কষ্ট ছিলেন, আর অনহুতেরা বিদেশ যায় আল্লাহ দিলে সুখে, কিন্তু এখন রোগে সুখে জর্জরিত, খাইতে পারেন না। টেয়া আছে দুলাল ভাই, কিন্তু ইঞ্জিনে টানে না, গোড়া খায় গোড়া বাহারে যায়। হ্যাঁ, তোরা আরে শুভেচ্ছা স্বাগতম কই মাহফিলে ঢুকাস, আর নজর থাকো ইয়ার দিকে, গোলালুর দিকে, পেঁয়াজুর দিকে। ওই ছোটবেলা সুগারি বেশি খাইছিলাম দে, আর কাইলা রুরানি হরি গেছে বেটা বট খাই বেল্লাই বেটা ইয়া নেই হেতারা আরে শেষাইলে শুভেচ্ছার স্বাগতম আফসারির আগমন আইসা আইরেছি হেতারা কেন কেন এডি কিতা কিতা চিকেন চপ, চিকেন চাপ, মাসালা এডি পেস্টি আছে আল্লাহ যদি গদুর খাইতাম। কিন্তু এখন খানার সময় নাই, মাল আছে ইঞ্জিনে টানে না, ওর কথা কয় ঠিক নি রে। রক্তে কোলেস্টেরল বেশি, হিসাব করি করি খাওয়া ইয়া করার লাগে, হিসাব করি করি খাওয়ার লাগে। এই ফিরোজ ভাই মোস্তফা ভাই তো মাল কামায় জিজ্ঞাস, ইঞ্জিনে যাইতে পারে না, ওই বাচ্চাকে খায় না সমনি অফিস করো সমনি নি শ্যানবাগ এ দেখবে দেখি এনে বড় সবাই হালকা বেশি না 70 টিয়া খায়, হিসাব করি করি খায়। কিন্তু মালগুন বাবির লাইয়ার হল আনাল্লা লই আনে, যা কামায় আল্লাহ কামায় দেখ। প্রিয় বন্ধুরা, তো বুড়িয়া কইতে আছে কিছুদিন সুখে ছিলাম, কিছুদিন দুঃখে। এখন নূহ আলাইহিস সালামের প্রশ্ন করছে স্বপ্ন যোগে,
হুজুর আপনার কাছে পৃথিবীটা কেমন লাগছে, আপনি তো বেশি হায়াত পাইছেন। হায় হায় আমার কাছে মনে হয়েছে ঘরের এক দরজা দিয়ে ঢুকছি আর এক দরজা দিয়ে বাইর হয়েছি। এই যে বুড়া যারা হয়েছেন মনে হয় যেন হেদিনও ছিলেন, হেদিন ফুটবল খেলছেন, প্রাইমারি স্কুলে পড়ছেন, দেখতে দেখতে আখেরাত আপনার কাছাকাছি চলে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, দুনিয়াটা কি? আফসারি যেদিন দুনিয়াতে আসে ব্যাগে অমকের হলো হয়েছে, অমকের হলো হয়েছে, কি খুশি। 10-11 বছর পর হুঞ্চুনি ভাবি ও অমকের হলা বেলে 5 পাস করছে, 5 ফার্স্ট ডিভিশন। এরপরে দাখেল আলেম কামেল ফাঁস করছি, কুমা হুঞ্চিননি অমকর হলা তাল্লা দিলে টাইটে ফাঁস করছি। এবার গ্রামে ভিডিও চায় ও দেখছিনি অমকর হলা কত সুন্দর সুন্দর ওয়াজ করে। মোস্তফা ভাই আর ফিরোজ ভাই লাকসাম বাইফাস নামবো কেউ আফসারি বাড়িতে দেই না, আঙ্গ এলাকা সেনবাগ দেওয়ান দেই না। হ্যাঁ লাকসামের মানুষ ওমা হেমি আজ 10 বছর প্যারালাইসিস, হুঁশ নাই, হুঁশ নাই, কই আল্লাহ তো বাইরে আসলে দেই না। 5 বছর পর আবার কোনো কাজে লাকসাম যাই, ট্রান্সফার হইব, যাই হইব, কেউ এই মেয়েতে কোনো খোঁজ খবর পাই না। আফসারি ভাই মরে গেছে না, আজ 5 বছর হয়। এটাই দুনিয়া, এটাই কি দুনিয়া। এই আছে নেই নাই, এই আছে নেই নাই। এই জন্য আমল করতে হবে, কিছু না কিছু আমল করতে হবে, পড়ি আমিন। আরো একটু কথা বলি, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে আসো তোমাদেরকে আমি আজকে দুনিয়া দেখাবো। সাহাবীরা সব লোক হাজির হয়েছে। হুজুর কয় আসো আমার লগে। যাই মদিনা শরীফের এক পাহাড়ের ফাদর দেশে কইলেন উনজুরু ইলাইহা, দেখো এটার দিকে, হাজিহিদ দুনিয়া। কইটা দুনিয়া, কোন নবী কই এর তো কিচ্ছু দেই না, মানুষের মাথা খুলিয়ে না দেখি, খুলি হড়ি রয়েছে, আর গোড়ার খুর খুর গোড়ার জুতা রবার হড়ি রয়েছে, আর গুল লাদা হড়ি রয়েছে। কাহারে এটাই তো দুনিয়া। এই মাথার ভিত্তিতে তো তাদের দুনিয়া ছিল চিন্তা, কেমনে কারে মারি, কে খাইব, কে মন্ত্রী এমপি রাজা বাক্সা হইব, মানুষ শেষ করবো। এখন কল্লাগুলা হড়ে দিয়েছে কবরস্থানে, দেখছেন হিয়ালে কল্লা উড়ে আলেছে। আর এই যে খাইবার লাগিয়ে তো এত চেষ্টা, গু শুকনো হয়েছে। আর এ গোড়া ফাজের গাড়ি আফসারি কিনবো, মানুষ তো হইসা লই লই মিট্ছু মিছি গাড়ি কিনবো। এ গোড়াত করিয়ে তো এ গোড়া করে যুদ্ধ করে আজ তারা মরছে। হুন্ডা লওয়া নয় তো তুই অ্যাক্সিডেন্ট হয়েছ, নত তুই মরতি না, ঠিক কিনা? 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে সবুজ। মার কলজার মধ্যে আঘাত দিই, মার আলমারির মধ্যে এনে চুরি দিচ্ছে চাইনিজ গুলো, দিবারি নক গ্লাস ভাঙিয়ে এলে বাজি 80,000 টাকা রড তোর বাপ দাদার হা ধরি দরটে আলো যেত, এটা কোবাচ্ছা। এরপরে মা হুন্ডার তেলের হইসেও দম লাগে, হাতে মানুষের মনে কষ্ট দিবে লাই। চৌমনির দিকে যায় হুন্ডা চ্যালেঞ্জার 5 খুলি, 1 মাইল 2 মাইল পর্যন্ত হুনা যায় হাতের আওয়াজ আসেনি হাতে। তুই কত আগে নিয়ত হয়ে গেছ, তুই বাঁচতি ন। হুন্ডাওয়ালাদেরকে দেখলে কিছু খাওয়াই দিয়ে আর বলে দিবেন আল্লাহর হাওলা, আসস কে। কথা বুঝার মতো তো তোর কলব না, এগুলো হাসির কথা না। পরশুও 2 জন মারা গেছে আমাদের লাকসামে, কথাগুলো ফেসবুকও নাই, দুনিয়াতে কোনো কেস কালেকশনও নাই। প্রতিদিন শত শত লোক মারা যায় হজরতুল আল্লাহ অটো শরীফের কারণে। সুন্দর করে চাপ দিয়ে হরি যায়, ট্রাকের তলে হরি যাগ, তারা তো ধরার, তার তো নেম প্লেটটাই ধরবো কিতা। আমাদের বাঙ্গরটা একটা ছেলে দুবাই থেকে 2 দিন আগে আসছে, ট্রাক তো স্লো যা, নজর হলো সামনের দিকে, অটো চাপ দিয়ে আল্লাহ দিছে, এতে তো হুন্ডা তো স্লো অবস্থা খাড়াইতে পারে না, এই ট্রাকের পিছনে চাকাতে। আরো কিছুদিন আগে লাকসাম একটা মেরিন ইঞ্জিনিয়ার অটো হালকা চাপ দিয়ে ট্রাকের তলে। 18 টাকা 50 পয়সা আমার অটো ভাইরাদের শেষ করি দেয়, কোনো কমান্ড তো মানে না, এটা করলে তার বাইরে রাগ হইব, হুজুর অটো চালাই আছি আমার ওয়াজটা শুনতাম, আজ তো শেষ করে দিচ্ছেন। ভাইরে নিজের দেশও শেষ করতেছো, নিজেও মরো, কাজের লোক পাই না। একটা কেয়ারটেকার খোঁজ করতেছি, 18,000 টাকা বেতন দিই, নাই, পাওয়া যায় না। কি কোন আগলে চাকরি করবো? অটো চালালে 20-30,000 40,000 যা আল্লাহ মাসে দেয়। আমার বাড়ি থেকে ইউটার্ন করে 4 লেনে অটো মেইন রোডে লর, সাইড সারিতে গাড়ি চলে। আমি গ্লাসটা খুলি, কইলাম ভাই একটু সাইড করে যাত্রীরা লন না। আমার হাতে কয় কাজ আছে রে, তোর কাজ আছে, যা যা সামনে যা, সামনে বানা।
আমার বাড়িতে সর্বোচ্চ 150 মিটার দূরে এই ঘটনা। আমারে কি কয়, আপ দমকল লোকে মানুষ হিসাব করি দে, হেতে আরে কয় কাজ আছে, তোর কাজ আছে, সামনে বেড়া। কারণ রাজমিস্ত্রি কাম করলে তো কেয়ারটেকার, প্রজেক্টর, মালিক, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারের দমকন লাগে। আর এটা কি দিয়ে তো আর দমক নাই। হ্যাঁ তো 18 টাকা 50 পয়সা বিদ্যুতের ইউনিট জব করে দিছে রাষ্ট্রটারে। হ্যাঁ আর কার কথা শুনবো? কে ঠিক করবে এই রাষ্ট্রটা? কে করব? আসতে আমাদের সাতার ভাইও গাড়িটার এমনি রেখা লাগা দিস, যা মাল টাকা মাইয়ের আর 10 মাহফিল দিও গাড়ি ঠিক হইতো না। আসছে এটা যাদের গাড়ি আছে শুধু তারা ছাড়া দুঃখ বুঝবে না। কারে বুঝাবো? তুই তো হাসস, আমার তো হাসি আসে না। আমি তো বেটকাই, হাসি আসে না। তুই কোন দুঃখে হাসস? কলিজা হুন্ডা স্লো চালাও, আমার কলিজের টুকরা। কেউ অটো চালাইবা, কেউ সিএনজি চালাইবা, কেউ রাজমিস্ত্রি কাম করবা, কেউ ফার্মে কাজ করবা, কেউ বদলা দিবা, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজগুলা করো। প্রত্যেক গ্রামে শুরু হয়ে গেছে অটোর প্রতিযোগিতা। যাত্রী তো না অটো বেশি। জীবন্ত কিয়ামতের আলামত কিভাবে এত চলে? মরে গেছ তো। 2টা সোনার ছেলে কালকে পরশু লাকসাম চাষ করে দিছে। তার ধরারও তো কোনো নাই, সুন্দর করে চাপ দিবরি দিবা সাথে গেছে গা নাই তো সালা, ব্রেকটাও তো নাই। আর গাড়ির লোকের লাগা দিয়ে ফাও ধরিয়ে লাই রায় কি ইত্যাম শেষ তো। রাগ হইও না ভাই, আমার কথা বুঝবা। অটোওয়ালা ভাইরা অ্যাক্সিডেন্টটা ওইবার হর। ও 4 দিন আগে দেবিদ্বার যাইবার সময় মেঘনা গুমতি সেতুতে 4-5টা মহিলা শিশু সহ হালা দিছে নদীর নিচে অটো। কারণ এগুলো তো ওইভাবে টেকনোলজি নাই, ব্রেক তো হয় না। এটা ব্রেক আসতে হয়। হেতে তো চালায় 40-এ, ব্যাটারি নতুন হলে তো কথাই নাই। হাতের বিমান যান 3 চালায় 4 নম্বর রান দিচ্ছে হাতে। হাতের বোঝে হাতের হাম দিন নামা দিছে অটো দোয়ার না। হাতের যে জীবনে শেষ করে ফেললে ইতি নামাইছে, এত তো করতে হইতো না। অ্যাক্সিডেন্ট হই, বিকলাঙ্গ হই, তারপর বুঝবা 40 বছর এখনো রোড শিখি নাই। ও হুন্ডাওয়ালা বাইরা বাইরে, তুই মরিচ্ছে রে, তোরলাই আমার দুঃখ নাই। তোর আব্বাটা কি কান্দা কানবো তুই অ্যাক্সিডেন্ট করলে? বিয়ে করার পর বুঝবি একটা ছেলের দাম কত। এখন তো বুঝছ না, কষ্টতে কি পাওয়া পাইবি। আমার এই আঙ্গুলটা 2 ভাগ হইবার পর বুঝছি কষ্টটা কারে কয় দুনিয়াতে। আর তো সোজা হইল না। যুবক কথা দাও, হুন্ডা স্লো চালাইবাটি, আতুডাও, হেলমেট লইবা তো, ট্রাফিক সিগন্যাল মানবা তো। আর এনে কাটতি এনে চালাবি নি কেন? আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। তো এখন আসেন যে কথাটা বলতেছিলাম, আল্লাহু আকবার। ওয়াজটা এখনো 2% শুরু করলাম না। ইয়াজিনা কওয়ামুন, দুনিয়াদার শাস্তিটা দেখেন। আল্লাহ নবী বলছেন ইয়াউমাল কিয়ামাতে, কালারাইতা থেকে কিছু মানুষ কিয়ামতে উঠবে। ওয়া আমালুহুম কাজিবালিন তাহামা, হিমালয় পর্বতের মতো তাদের আমল। হজ, যাকাত, নামাজ, জিকির, আজকার। তারপরে কি করা হবে? ভাই উমারু বিহি মিলান নার, ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দিবা আল্লাহ এটারে জাহান্নামে লই যাও। ওয়াজ এতটুকু শুনিয়ে সাহাবীরা কইলো বিমা যাইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তাকো এত আমল থাকবে আর করে জাহান্নামে নিব কিল্লে? হুমিউ সাল্লুন ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়ছে, যাকাত দিছে। নবীজি কয় ঘটনা হইল তারপর হুনাতাম ওয়া খুজুনা হুনাতাম মিনাল্লাইল, তারা তাহাজ্জুদ পড়তো। কিন্তু সমস্যা হইল ফাইদা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের একটাই অন্যায়, দুনিয়ার কোনো স্বার্থ যদি তাদের কাছে পরিবেশন করা হইতো, এটা দেখিয়ে তারা জাফাই পড়ত। কি পড়তো? নামাজ কালমা ঠিক আছে। আমার কমলনগরে এক বন্ধু কইতে আছে, আর্মি আর কি, সেনাবাহিনীর সাবেক সদস্য। আফসারি কিনলেও আজ করস। বললাম ভাই কি হয়েছে? আমি গেলাম অফিসে, বাইরের কাগজ তখন ঠিক করি বেললাই, জোরের জমাত একামত দেন। আমার হিজ্ঞা কইতে আছে, তিয়া দিবি নি দেন, জমাত খারাই গেছে, জমাত ধরন লাগবো। আমার যারা কালার আইতে আর নামাজও ঠিক, তসবিও ঠিক, এনে সমনে কলার আওত আছে কি যেটার দাম কি, নাম কি? হাজি আদায়তুল্লাহ। যদি নাম মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, জাস্ট অঙ্কটি মিলানোর জন্য X এর মান 3, Y এর মান 2 ধরে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড আর প্রুভ করা হচ্ছে।
হেদায়তুল্লাহ নামে কেউ মিলে গেলে কর্তৃপক্ষ মুরগা ফজর হচ্ছে জিকির করছে আত্মের ডাইনাতে তসবিল ওই সিএনজিত করে গেছে গা করার তো সমনি বা আমার বালতির মধ্যে সুবাই মারতে আছে আর ডাইনাতে তসবি হয় সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু এ নাফসেল এ ডাকাতুল আইলে মত লাল সবুজ করে ডাকাতু মত আইয়ে গেলে ওই হাতে উচ্চারণ হুরা ভাবে হার না জিরবাড়ির বার ঠিক নাই দে সওয়াব পাইব কিন্তু ইয়া তার এভাবে হরে আর কুল্লু নাফসেল যায় কত তোমার সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার বামাতে কি মারে বিষ মারতেছে সে লক্ষ লক্ষ মানুষের কিডনি হার্ট হত্যা করি দেয় বুড়িগা কেলাগা বেচলে 1 পয়সা লাভ কয় পয়সা বিকালবেলা মাল লইয়া 2-4,000 টাকা আর রুজি এ সামান্য স্বার্থের বিনিময়ে আমার যারা দুনিয়ার স্বার্থের বিনিময়ে মানুষকে হত্যা করলো আখেরাত বিক্রি করলো অনেকে এ সানরাইট টিয়া হাস্যের বিনিময়ে ভোটগা দিয়ে লেগো ঠিক না এতে জানে না একটা ভোটের যে তার দাম কত একটা ভোটের দাম 500 একটা সংসদ সদস্য যদি বেশি হয় 151 যদি হয় বাংলা জমিন থেকে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে এক সংসদ সদস্য এই 261 নম্বর সিট নোয়াখালীটা কত এক নি 2 সংসদীয় আসন সদস্যকে মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্যবৃন্দ প্রিয় দেশবাসী আমি বিল উত্থাপন করতেছি ও কি তা করেন আমি বিল উত্থাপন করতেছি আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000-এর উপরে নামাজের জন্য হাদিস তিনি বলেছেন মাননীয় স্পিকার আমি বিল উত্থাপন করতেছি যেহেতু আমরা এই বাংলার জমিনে 93% মুসলমান সেহেতু আজানের ধ্বনি হলে হাইয়া আলাস সালাহ বলছেন আল্লাহ শাহানু মুয়াজ্জিনের মাধ্যমে আসো তোমরা নামাজের দিকে তাহলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের জন্য বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক তখন 500 জন সংসদ সদস্য সকলে বলবে আমরা এই বিলের সাথে একমতে কথা ঠিক কিনা তাহলে তোর বটজ্ঞা হাস্যটাই আনি ধর এখানে এক প্রার্থী পাইলো 1,93,000 ভোট আরেকজন পাইলো 1,93,001 ভোট পাস করবো কে এই একজন এই একটা ভোটের দাম কত সামান্য স্বার্থের বিনিময়ে আমরা বেচা জায়গা নবীজি বলছে হয়তো তাহাজ্জুদ ঠিক আছে প্রতি বছর উমরা করতো রমজানে এতেকাফ করতো দান সব কও ঠিক আছে গ্রামবাসী একটা ব্যাগ বালা কয় কিন্তু হেতে দুনিয়ার কোনো স্বার্থ যদি দেয় আর হালাল হারাম চায় না জাফাই পড়ে এই অন্যায়ের কারণে আল্লাহ তাকে বলবেন যে ট্রাইব্যুনালে তুমি জাহান্নামে যাও পড়ি নাউজুবিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কষ্ট হচ্ছে কিনা আরো একটা মজার কথা শুনেন দুনিয়া আমনে করবেন আখিরাতের বাদ দিয়েন না ইমাম গাজালি কইতেছে দুনিয়া চিকন করে ডুববো ছোট্ট করে হাতে ডুববো কিন্তু কাগজ হাতে শেষ নাই দুনিয়ার কি নাই শেষ নাই বিল্ডিং একটা ধরেন কাজের শেষ নাই তো ইমাম গাজালি লিখছে মানুষের 3টা মৌলিক অধিকার কয়টা অন্ন বস্ত্র বাসস্থান এই 3টা ছাড়া তো দুনিয়াতে চলতে পারতেন না এখন ফেডো বাত আছে না আমারও আর শুনতেছেন ঠিক নিও যদি হেডো কুনকুনাইতেও চাইতেন গা ওইটা আগে কিছু খাইয়ে আয় তো এখন অন্ন বস্ত্র মানে কি লুঙ্গি কুত্তা আফসারি যদি লুঙ্গি কুত্তা ছাড়া ইয়ে না আইতো এই আফসারির নাম পড়ে যেত কি পাগল কোত্তা দেখছো তুই আমার কোত্তা কত সম্মান করছে এই কোত্তা দিছে কে আল্লাহ ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম রিশা ও বনি আদম আমি জান্নাত থেকে তোমাদের জন্য জামা কাপড় পাঠাইছি টেক্সটাইলের মাধ্যমে তুলার মাধ্যমে আসমান থেকে পানি পড়লে গাছ হয় গাছ থেকে তুলা হয় ঘটনা আমি ঘটাইছি এটা আমি জান্নাত থেকে তোমাদেরকে পোশাক দিয়েছি সুবহানাল্লাহ কোন আর কি বাসস্থান ঘর কদুর না হলে বাইসবেন নেই আমরা তো ম্যাগেই মরে যাবেন গা ঠান্ডায় মরে যাবেন গা তাহলে মানুষের মৌলিক অধিকার কয়টা কিটা অন্ন বস্ত্র বাসস্থান তাঙ্গই আনে জসিমে এ অন্ন টোকাইবাল্লাই হাতে ইরিদান কদুর করছে ইরিদান করতে হলে জমি চাষ করতে হইব নাঙ্গল লাগবো নি সাতার ভাইয়া বাজার তো কামারের কাছে যে হাল আনছে গরু কিনছে সমনিত দত্তনাথ গরু বাজার তো এখন কি ওই চাষাবাদ চলে এখন অত্যাধুনিক চাষাবাদ
বেশি উৎপাদন করতে হইব। তো গাড়ি কেন কত, টাফি ট্র্যাক্টর ইন্ডিয়া তো কেন, সাক্কা আনো ইন্দোনেশিয়া সাক্কা, বড় সাক্কা। এবার গাড়িটা নষ্ট হইলে সমনি আকাশ গ্যারেজের কাছে তো যাই, ট্র্যাক্টর এটা ঠিক করো। ট্র্যাক্টর এটা যেটা খায় হাতের খানা আনো কত, সৌদি আরব তো তেল তেল কনায় ওইলা কইছে কি তা বাচ্চার গিয়ে রুজি করো। আর অন দেখছি না সৌদি আরব ইন্দোনেশিয়া জাফার গ্যারেজ পর্যন্ত হার করছে, করছে নি। আচ্ছা যাক, সংক্ষেপে কই সার ওষুধ গুণা সাল তো সার আঞ্চল। এবার যাক ওই রাস্তা কাটছে তো নিচে যাগো জাগা কত ইয়ানের মধ্যে এত কচু করছে জসিমে, ওই লালমার কচু, এক এক কচু এত মোড়া এত বড়। তো দান হয়েছে 50 মন কমন। ভাবি ধান গুণ বেশিও না, হিদ্ধ করিয়ে লাই আর গত্ত গত করণ লাগবো কচুই গুণ। তো রড কোম্পানির যে কচু বড়ি দিয়ে কই হ্যাঁ, তারা তোমার রড বড়ি দিলে আটা গড়কদুর করিও, কথা কয় না। তো জসিমে ট্রাকও করি কচু উড়াইছে লং বিহাইকেল করি হুরাই ডিসি ট্যাঙ্কেছে রড কোম্পানির মিয়া বড়ি দিতে আছে কচু মোড়া মোড়া এই বড় লালমারি কচু যে 7 বেড়া গোস্ত দেখাইতে পারে। আর হেরা ওনারে 600-400 মোড়া মোড়া রড বড়ি দিতে আছে। কনে বরে তাকে, কনে বরে মানে জসিম তো সমনি থেকে লং বিহাইকেল লই গেছে। তো এনে কচুর লং বিহাইকেল থেকে কচু আনলোড করি হেরগো ট্রাক হেরগো লং বিহাইকেল রডের গাড়ি দেয়। আর রডের গাড়ি থেকে হেরা কচু রড নামাইয়া কচুর গাড়ি রড ভর্তি আছে, ঠিক আছে নি। ট্রাক অদল বদল আর কি মানবো নি, রড ওলা মানবো। এক গাড়ি কচুর সমান কি এক গাড়ি রড দিব নি তোরে? তাহলে কি করতে হইব? ট্রানজাকশন সিস্টেম আবিষ্কার করতে হবে। সেটা কি? বিনিময় ফতা সিস্টেম, মুদ্রা। তাহলে টাকা বানাও। কি বানাও? টাকার লাই এবার আনো টাকশাল, কয়েক লাখ লোক নিয়োগ দাও। টাকা থাকবে কোন ব্যাংক ম্যানেজার নিয়োগ দাও। 10-15 লাখ লোক আছে ব্যাংক কর্মকর্তা কর্মচারী। এবার ব্যাংক এটা সোনাপুর সৌমনি ব্যাংক ইসলামী ব্যাংক এটা হরা দিতে হইলে কিতা লাগবো? নাইট গার্ড লাগবো 2-3 শিফটে। নাইট গার্ডের কোনো ডাকাতেরা এমনি মানত না, অস্ত্র লাগবো। আমেরিকাতেও অস্ত্র কেন? অস্ত্রের হেরার লগে রাইফেলের লগে হেরার বুলেটের হেরা মিলছে কন রাশিয়া তো বুলেট আনো। এবার এতের অস্ত্র নিবন্ধনের লাই বেগমগঞ্জ থানা বানাও, থানাতে লোক নিয়োগ দাও, পুলিশ হাজার হাজার পুলিশ ইগুন কন্ট্রোলের লাই কি করো? এবার সেনাবাহিনী নিয়োগ দাও। ওমা সেনাবাহিনী এগুলোর বেতন দিবে ট্যাক্স ধরো, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নি। আয় হায় রে, সেনা কন্ট্রোলের লাই বানাও এবার নেতার লাই এবার আইও। এবার কিতা করো? নির্বাচন দি ফেব্রুয়ারি 1 দে পোস্টার ছাপাও, টাকা পয়সার লেনদেন করো, আইবি 500 পাইবি বেড়া। দেখছেন নি দুনিয়া হান্দাছে হইলে কি কথা কই? বাচ্চার গিয়া কিসের গিয়া আর কিতা কদুর গড় আর কদুর দেখছ তোর গড়ে কর্ণনি হার আছে। ইমাম গাজালি হে কথাটাই কইছে, দুনিয়া শুরু আছে শেষ। এবার আসেন তাহলে আফসারি ভাই, আমরা কি দুনিয়া বাদ দিতাম নি? না, বাদ দিও না। দুনিয়া তোমরা করবা নবীগণের মতো, অলিগণের মতো, সাহাবায়ে কেরামের মতো। ফিরোজ ভাই আর মোস্তফা ভাই বিয়া মাত্র 1 খানে না করছে, নবী বিয়া করছে 9 খান। কয় খান? 4 খান পর্যন্ত আমনগল্লা জায়েজ। তাইলে রাজনীতি করেন, ব্যবসা করেন, বিয়ে করেন, দুনিয়ার যত কাজ কাম করেন, আখেরাতের ভুলিয়েন না। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে তার 20 হাত দূরে। হুন্ডাওয়ালা সবুজ হুন্ডা চালায় 80-তে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বাংলাদেশ এয়ারলাইন্সের তারপরে 337 বিমান চালায় এমরান ভাই পাইলটে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে সৌদি আরব জেদ্দা বিমানবন্দরে। আপনি চলবেন, চালাবেন সেনবাগ কালারাইতা, এই নজর দিয়া দেখবেন জান্নাত আর আখিরাত। তাহলে আপনি দুনিয়াদার নয়, যদিও দেখা যাচ্ছে আপনি দুনিয়াতে কাজ করতেছেন, আপনার এই কাজগুলো আখিরাতের জন্য আল্লাহ কবুল করে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? কষ্ট হয়? তাহলে কাজগুলো করবেন। দুনিয়াতে যত অভিনয় করেন, চোখে চশমা লাগাইবেন কিসের? আখিরাতের।
এখানে আপনার থাকার জায়গা নয়। কে শুনবে যান্ত্রিক জগতে, যান্ত্রিক দুনিয়ায় ইমাম গাজালির এই ফিলোসফি? কেউ বুঝবেও না, শুনবেও না। আমাদেরকে বড় একটা আসমানি মায়ের না দেওয়া পর্যন্ত আমরা থামবো না। প্রত্যেকটা মানুষ সময়ের সাথে এমন সেট আপ হয়ে গেছি, কারো পিছনে তাকাইবার সময় নাই। সব কি বিজি, সব কি বিজি। আল্লাহ কয় তোরে আমি স্টপ করিয়ে গেলাম। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের ঘটনাটা লিখছেন। পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থান আছে, 4000 রাজা বাদশার কবর সেখানে। আল্লাহু আকবার। তো ওই আয়াতের এটার বর্ণনা দিতে যাইয়া তিনি আয়াতটা ইস্তেদলাল আনছেন, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। ও গবেষক, ও দুনিয়াদার, তুমি কবরস্থান আজিমপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান তুমি টোর করো। রাজা বাদশাহ মন্ত্রী এমপি শুয়েছে, তাদের কবরের নেম প্লেটের কাছাকাছি সাইড ওয়ালে কোনো তুমি স্পন্দন শুনতে পাচ্ছ কিনা, তাদের কোনো পায়ের পাতার ধ্বনি। অথচ এই বড় অফিসার, পুলিশ অফিসার, মন্ত্রী, এমপি শানবাগ আইলে যেভাবে তারে কলেজ ফিল্ডে, স্কুল ফিল্ডে যেভাবে তারে শুভেচ্ছা স্বাগতম দিয়ে হোলানে স্কার দিত, হলদান অতিথিরে বারণ করো, ঠিক না? ঠ্যাঙ্গেরে এনে সাগাই সাগাই এনে সেলুট দেয়, এনে দিয়ে রে বারণ করো, ঠিক না? সূরা আল কাহফের 99 নম্বর আয়াতে আল্লাহ কয়, ও নবী, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। আপনি কি এই সমস্ত রাজা বাদশাদের কবরের পাশ দিয়ে যান, কোন শব্দ কি শুনতে পান? তাদেরকে আমি মারি কবরস্থ করে ফেলেছি। অতএব তোমাদেরকে মরতে হবে, মরার চিন্তা করো। তোমাদের বাড়ি হচ্ছে জান্নাত, জান্নাতের দিকে তোমরা আগাও। পড়ি আমরা আমিন। আরো একটা স্টোরি বলি। এই পৃথিবীর ক্ষমতা 7 জন মানুষকে আল্লাহ পুরা পৃথিবী দান করছে। কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 মুসলমানের ভিতরে 2 জন হচ্ছে একজন নবী সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবীর ক্ষমতা ওনার, জিন ভূত দেহ দানবের পর্যন্ত উনি চালাইছে। আমরা তো বিমানে চলি, বাতাস ধরি চলি, বাতাসের ফাঁকা কাটে, আর উনি বাতাসের বিমান বানাই লেছে ডাইরেক্ট। 1 মাসের পথ সকালবেলা চলে যায়। আল্লাহু আকবার। তার ছেলে মেয়েরা হচ্ছে ফিলিস্তিনের নাগরিক, আজ তাদের দেশ নাই। কি খেলা আল্লাহ খেলে! যার আব্বা পৃথিবী চালাইছে, আজ তাদের ফেন্দনের লেংডি নাই। মায়ের কারে কয় রে, আহারে সেনবাগের মানুষ সুখে আছো তো? ওয়াজ ঢুকবে না কলবে, একদিন ঠিকই বুঝবি। আর আরেকজন মুসলমান হলো বাদশাহ জুলকারনাইন, সূরা আল কাহফে আছে জালকারনাইন। তিনি এমন এক দেয়াল বানাইছে ইয়াজুজ মাজুজের আটকাইয়া। গুগলে সারা পৃথিবীর খবর লয়, ফত দেখায় তোরে। বাদশাহ জুলকারনাইনের দেওয়াল গুগলে পাইছিনি? পাইছে? আল্লাহ দেখাইতেছে, সে তোর রাডারে বাইর করুক সে দেওয়ালিটা। এখনো তো আমার দেওয়াল রেডি আছে, কিয়ামতের আগে দেওয়াল ভাঙি ইয়াজুজ মাজুজ আসবে। আল্লাহু আকবার। এরা মানুষ্য সম্প্রদায় থেকেই, বনি আদমেরই একটা জাত। কোন কোন মুফাসসির বলেছেন তুর্কিমিস্তান কেন বলা হয়, কিছু ইয়াজুজ মাজুজ দুনিয়াতে রয়ে গেছে, এগুলা বাজার করতে গেছে যে আর আসে নাই, এ ফাঁকে উনি দেওয়াল দিয়ে ফেলছে, এই জন্য এটারে বলা হয় তুর্কিমিস্তান। তুর্ক তারাকাই এত্রুকু থেকে। এই যে অনেকে যে আমরা তো করে অনেক সময় বলি ইয়াজুজ মাজুজ, আসলে ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের বংশধর। অনেকে আছে না ইয়াজুজ মাজুজের মতো কাজ কারবার, ঠিক কি না?